হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো আজকে খুব 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 ভালো আছি। একদম সকাল সকাল রেডি হয়ে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি আসানসোল। আমি তো খুব আনন্দে আছি। তারপর বাপের বাড়ি যাব, ননদের বাড়ি যাব। উফ, ভাবলেই খুব আনন্দ লাগছে। অনেক দিন পর বেরোচ্ছি বাড়ি থেকে। তো যাই হোক, আমরা নিচে নেমে অটো ধরে অটো ধরে যাচ্ছি স্টেশনে উদ্দেশ্যে। আমরা ট্রেনেই যাব। তো দেখো, জানি না আজকাল ও বাইরে বেরোলে, আমার বেটু বাইরে বেরোলে একটু চুপচাপই থাকছে। ঘরে খুব দুষ্টুমি করবে, কিন্তু বাইরে চুপচাপ। আর এটা দেখো, আমাদের এখানকার নদী, সুবর্ণরেখা নদী। ভিডিওটা আগে থেকে করবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছিলাম। তো খুব সুন্দর নদীটা। আর এখানে দেখো কত জনকে চাপিয়ে নিয়েছি। যাই হোক, আমি স্টেশনে পৌঁছে গেছি। এবার টিকিট কাটার পালা। তোমরা কে কে টাটা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। ও টিকিট কাটতে গেছে, আর এই দেখো এদিকে ওদিক করছে। আর 7:18 আমরা টিকিট কাটতে শুরু করেছিলাম, 7:21 পাচ্ছে। এরপর আমরা চলে যাবো আমাদের প্ল্যাটফর্মে। ট্রেন দিয়ে দিয়েছি এবং বসে পড়েছি। আর বেটু সেদিন যা দুষ্টুমি করছিল, বাপরে! ও দুষ্টুমি বলতে, ওটা দুষ্টুমি বলা যাবে না, বাচ্চা ছেলে এরকম করেই। ও এক জায়গায় থাকছে না, এদিক ওদিক ঘুরছে। কি ফোন ঘাঁটলে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কথা বলছে তার সাথে। মানে তার ফোনটা দিকে তাকিয়ে থাকবে। বাচ্চারা জানো আজকাল যে ফোনটা দিকে বেশি করে। তাও চেষ্টা করি ফোনটা থেকে দূরে রাখার যতটা সম্ভব। এখানে দেখো ওর বাবার সাথে খেলছে। ওর বাবা পাটা করছে, আওয়াজ করছে, দ্রুত ও করবে। আচ্ছা, সত্যি কথা, এটা তো হয়, বাচ্চারা আমাদের দেখি নকল করে, আমাদের থেকে সব শেখে। এই দেখো, এবারে দেখো পায়ের ফাঁক দিয়ে ওই দিক থেকে ওই দিক চলে যাবে। এটা এখন খুব শিখেছে। নিচে বসে পড়েছে একদম। ওর পুরো জামাটা, হাত পা পুরো নোংরা হয়ে গেছিলো। ট্রেন যতই পরিষ্কার থাকা হোক, কিন্তু অত পরিষ্কার ছিল না। কার কার বাচ্চা এরকম দুষ্টুমি করে? আমার বাচ্চা তো খুব দুষ্টু হয়েছে। আমাদের বগিটা ছিল একদম ইঞ্জিনের পরে, একদম ফার্স্ট বগি। ওই জন্য ওইদিকে যাবার কিছু ছিল না। ওই জন্য একদিকে ভালো হয়েছে, ওইদিকে যেতে পারছে না, শুধু এর মধ্যে ঘোরাঘুরি করছে। অবশেষে 8:05 আমাদের ট্রেন স্টার্ট হয়েছে। আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম, যেহেতু দেখো বাচ্চা নিয়ে যাচ্ছি, লেট হয়ে যায় যদি ট্রেনে টিকিট কাটতে, কোনো রকম লেট হয়ে যায়, সেই জন্য আগে থেকে যাওয়া ভালো। আমার কপালটা দেখো, আমি ভিডিও করবো ভাবছি, জানলার পাশে বসতে এত ভালোবাসি, আর জানলার পাশে সিটটাই হয়নি। এখানে এরকম অনেক ছোট বড় নানা রকম পাহাড় আছে, আর এইরকম আশেপাশে গাছপালা সবুজ, আর ট্রেনে করে যাচ্ছি, ব্যাপক অনুভূতি। কার কার এরকম ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠলো। আর জানি না, আমার বেটুর একটা মেয়েকে পছন্দ হয়ে গেছিলো, জানো। ওই মেয়েটা কম বয়সী ছিল, বিয়ে হয়ে গেছে। শুধু ওর কাছে যাচ্ছে, ওর সাথে কথা বলছে, হেসে হেসে কথা বলছে। ওই মেয়েটাও মাঝে মাঝে হাসছিল, করছিল। বা এরকম আশেপাশে ট্রেনে বাচ্চাদের সাথে জার্নি করার সময় যদি যারা যাবে আমাদের সাথে, তারা অন্য প্যাসেঞ্জাররা যদি এরকম হয়, তাহলে খুব ভালো হয়। এটা কি নদী বলো তো? আমি জানি অনেকেই জানে। কি নদীতে বাঁধ দিয়েছে, সেই নদী। কমেন্টে আমাকে অবশ্যই বলো কি নদী, তোমরা বুঝতে পারলে যদি। আর এই ভিডিওটা একটু লেট হয়ে গেল, আমি আসলে লেট করে করা হলো, সময় পাইনি। আসলে বাড়ি গেলে তো সবাই সময় পায় না। ওই বাচ্চা নিয়ে সত্যি সময়টা একদম হয়ে গেছে। আর এবারে দেখো আমার কি অবস্থা, সেজে গুজে আসা হয়, কিন্তু এই গরমে ট্রেনে একদম অবস্থা নাজেহাল। আর ওকে যে জামাটা পরেছিলাম, মুখ দিয়ে ইচ্ছাকৃতভাবে জল বের করে জামা ভেজে দেবে, এরকম করে তো এখন আজকাল অনেক শিখেছে। তো ভিডিও করছি, তো বাবা বলছে দেখ টাকা, তো বাবার সাথে দুষ্টুমি করছে, খেলা করছে। যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে গেছি। এরপর আমাদের গাড়ি আসবে, গাড়িতে নিতে আসছে মা, দিদি ভাই, আমার ভাগ্নি 2। তো এখন অপেক্ষা করছি, এখন এসে পৌঁছায়নি ওরা। যাই হোক, এবারে চলে এসছে, ওনাদেরকে দেখতে পাচ্ছি। তো এখন এই ভিডিওটা এখনকার পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হবে আরেকটি অন্য ভিডিওতে। ভালো থেকো তোমরা।